নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। এক নজরে আজকের সংবাদ শিরোনাম। গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েত এলাকায় অন্তর্গত চৈতাকান্দি 7 নম্বর গ্রুপের কবরস্থান ও রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ এলাকার নাগরিকদের। শিলচর শহরতলির 1 নম্বর ওয়ার্ড সংলগ্ন রাধারমন পল্লীর সড়ক উদ্বোধন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরের বিভিন্ন এলাকায় করা হলো সড়ক নির্মাণ কাজের শিলান্যাস। লামডিং শহর থেকে বিপুল পরিমাণে গাঁজা জব্দ করল লামডিং পুলিশ, আটক 2। ক্রীড়া সামাজিক সাংস্কৃতিক সংগঠন রূপমের ব্যবস্থাপনায় রূপম প্রতাপ প্রিয় মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে বরাক উপত্যকার কৃতি ছাত্রছাত্রীদের দেওয়া হলো সম্বর্ধনা। আয়োজিত হলো প্রীতি ভোজ। ওলকাছাড় টাইকন্ডু অ্যাসোসিয়েশন এবং কাছাড় জেলা টাইকন্ডু অ্যাসোসিয়েশনের গৃহযুদ্ধে খেলতে পারল না টাইকন্ডু খেলোয়াড়েরা। বিস্তারিত তথ্য তুলে ধরলেন প্রতিষ্ঠাতা সদস্যরা। এবারে বিস্তারিত খবর। উদারবন বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েত এলাকার অন্তর্গত চোলদাকান্দি কবরস্থানের উন্নয়নের জন্য এমজিএনরেগার অধীনে আসা প্রায় 9 লক্ষ টাকার কাজটি সঠিকভাবে হয়নি বলে অভিযোগ তোলেন এলাকার একাংশ দরিদ্র জনগণ। তারা বলেন, এই জিপির পঞ্চায়েত সভাপতি নজরুল ইসলাম বর্লস্কর পাকা রাস্তা বানানোর জন্য রাস্তার উন্নয়নের নামে আসা এমজিএনরেগা প্রকল্পের অর্থগুলো আত্মসাৎ করেছেন। প্রমাণ সহ তারা এই অভিযোগ করেন। পঞ্চায়েত সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে তারা দুর্নীতি এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে জালসাজিরও অভিযোগ তোলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা বিস্তারিত তথ্য তুলে ধরেন। কি হয়েছে আপনার? আমরা মজাখানার কাজটা তো হইল না, আমরা বাউন্ডারি হয়েছে না, আমরা টাকা যেগুলো আসলো এখান থেকে তো মনে হয় 1 লাখ 1.5 লাখ টাকার কাম হয়েছে, 8 লাখ টাকার কাম হয়েছে না। আর গরু বিয়ার ঢুকাইতার পর সময় মজাখানা কোন জায়গাতে এটা? চোদ্দাখান্দি পার্ট 1। কাজটা কে করছিল? কাজটা তো আমরা জিপিও করতো, জিপির কে মানুষ? তো ঘরের পঞ্চায়েত। তো কি হয়েছে এখন বর্তমানে? এখন তো আমরা তো অসুবিধা নাই, আমরা তো রাস্তাঘাট হয়েছে না, এর মাঝে আমরা বাউন্ডারি হয়েছে না, গরু বসে মাইতরা আমরা কালকে রাস্তা হইতো, আমরা বাউন্ডারিটা হইতো জেলা গরু বসে। গোসাইপুর জিপি উদারবন দুর্গানগর পার্ট 1 মানে এই জায়গার মুজারখানার খাসটা দৌড়াইয়া আমরা খাসটা মানে সাকসেস করছেন না আমরা জিপির প্রেসিডেন্টে। কানে দীর্ঘ একজন ময়ত মারা গেল, আমরা আইলাম জনতা তাইয়ারিয়া এটা আবদার করলাম। আবদার করার পরে দেখা দেখে তাই একজন তার লগর সঙ্গী মানুষে কইছে খাসটা আমরা খরিয়া দিত, আর খাসটা এখনো হইছে না। এখনো দেখা যায় গরু বয়স ঢুকে, এমনিও বয়ার ঢুকি যায়, গরু ঢুকি যায়, কোনো দিকে বেড়া ছেড়া নাই, বাউন্ডারি নাই। আর 8 লাখ কত টাকার সাইনফুট মারা, প্রায় 1.5 কোটি টাকার মতো খাজ হয়েছে। 1.5 লাখ টাকার 1.5 লাখ টাকার খাজ হয়েছে প্রায়, আর কোনো খাজ হয়েছে না। আপনি কি চাই না সরকার? কাজটা হয়তো আমরা কিভাবে কর্মস্থান এখানটা আমরা সামনে হেফাজতে রাখা যায় ওটাও আমরা চাই, আর কাছে এইটা আমরা অনুরোধ রইল। আমরা 2-3 জনে আলোচনা করছো, আমি ওটা কই আর যে আমরা যেটা স্কিমে যতটা অ্যামাউন্ট আইছি আর পরে 1 লাখ 1.5 লাখ টাকার কাজ হয়েছে। বর্তমানে আজ 2 বছর থেকে কাজটা বন্ধ, কাজটা কমপ্লিট হয়েছে না এখনো। যে আমরা এমএলএ স্যার আমরা কই আর যে অতি সত্য যাতে আমরা কাজটা হয় সুন্দরভাবে, কাজটা হইয়া শেষ হয়, শেষ হওয়ার পরে আমরা ওটাও চাই। আর আপনারা যেটা করা লাগে নেক্সটে আমরা দেখবো, আমরা গ্রামের তরফ থেকে আমি কই আর যে নেক্সটে আপনার সময় আমরা যেটা করা লাগে আমরা করিয়া দেখাইমু আপনারে, এটা প্রমাণ আপনি পাইবা। আর আমরা যতগুলো কাজ আছে আপনি আমরা ওটাই অতি সত্য করিয়া দেওয়া। আর আপনারা দয়া করে কই আর যে আমরা গ্রামে আইয়া একবার আপনি দেখবা, আমরা মিডিয়ার মাধ্যমে কই আর যে অনুরোধ করি আর আমরা গ্রামে আইয়া একবার দেখবা যে আমরা যে চিকিৎসা আছি রাস্তাঘাট প্রচুর অবস্থা দুঃখ আছি আমরা।
রাস্তাঘাট, বিদ্যুৎ, এরপরে পানি জল, আমরা কাজকর্ম যতটা হয়েছে এটা তুরা হয়েছে সব ব্লক এখন আজ কাজ ওর না, আমরা রাস্তাঘাট আটা ফিরে যার না, বহুত অসুবিধাতে আছি এখন আমরা। দয়া করি একবার আইবা আপনি আমরা এমএলএ সাহেবরে কইয়া দয়া করি আমরা রাস্তাঘাটের লাগিয়া আমরা বহুত জোর আছি। এর বাদে আমরা যে জায়গাত গুরুস্থান এবং অবিন্দ শর্মা বিশ্বাস শর্মার কাছে কইয়ার স্যারের কাছে নমস্কার আমরা জানাইয়ার আপনারা পঞ্চায়েত মেম্বার এমএলএর কাছে আপনারা যখন চাইয়া দেখবা আমরা এটা মিথ্যা কইয়ার না সত্য কইয়ার আপনারা জায়গা তাইয়া আপনারা প্রমাণ লইবা। আমরা না পারতে আমরা কোনো অসহায় হইয়া আমরা গিয়া আজকে মিডিয়া আনছি, আমরা কোনো উপায় নাই। আপনারা দেখেন আমরা সব জায়গা দেখেন রাস্তাঘাট এবং মজারখানা সব কিছু, এটা মজারখানা আমরা গুরুস্থান, এটা আপনারা দেখবা আমাদের শর্মা স্যার লাস্ট অন্তিম সময় আমরা এটা বালা করি চাই, এটা আমরা বালা করি রাস্তাঘাট এই যে গরু মহিষ ইত্যাদি সব কিছু আমরা এই গুরুস্থানের মধ্যে আমরা জগতরা আজ কত টাকা 1.5 লাখ টাকা, আজ কত টাকা 9 লাখ টাকা আইছে, 1.5 লাখ টাকার মাত্র কাজ হয়েছে। এখনো পর্যন্ত আমরা কাজ নাই, আরো রাস্তা নাই, আরো আমরা বহুত অসুবিধা পড়ছি। আমরা ইনো অনেক ভোট আছে, আগামীতে আমরা এটা ভোট দিয়ে আমরা জয়যুক্ত করি আমরা সবাই গেছে আমরা আপনার কাছে অনুরোধ করি। আর আমরা এই উদারবনজীবীর এমএলএ সাহেবের কাছে নমস্কার। শিলচর শহরতলির 1 নম্বর ওয়ার্ড সংলগ্ন রাধারামন পল্লীর সড়ক উদ্বোধন করে প্রতিশ্রুতি রক্ষা সহ নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন শিলচরের জনপ্রিয় তথা কর্মবীর বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উল্লেখযোগ্য যে দীপায়ন চক্রবর্তী এদিন তাদের সদস্যদের নিয়ে এলাকার এক সভায় যোগদান করেন এবং আনুষ্ঠানিকভাবে শহরের সড়কের উদ্ঘাটন করেন। এছাড়াও শিলচর শহরের বিভিন্ন এলাকায় কয়েকটি নির্মীয়মান সড়কের উদ্ঘাটন করেন এবং কয়েকটি কাজের শিলান্যাসও করেন। কাজ চলছে, আর আপনাদেরকে বলে রাখছি যে দীপায়ন চক্রবর্তী বিধায়ক হিসাবে একটি রাস্তার উদ্ঘাটন করবে, আর এই একটি রাস্তা এই রাস্তা, কারণ এটা আমার স্বপ্নের রাস্তা ছিল, তাই আমি নিজে করব। তো বাকিগুলো কে করবে? বাকিগুলো করবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের দলের যারা সিনিয়র কার্যকর্তারা রয়েছেন, শুধু সিনিয়র না, অনেক কার্যকর্তারা রয়েছেন যারা প্রতিনিয়ত দলের কাজকে করে আজকে দলকে এই জায়গায় এনেছেন আর আমাকে বিধায়ক বানিয়েছেন। তো তারা সবাই মিলে, এখানে বাসুদা রয়েছেন, শশাঙ্কদা রয়েছেন, নিত্য কাকুর রয়েছেন, তো এরা এক একজন এক একটি রাস্তার কাজ করবে, সেটা আমি সিদ্ধান্ত নিয়েছি। বন্ধুগণ 1 নম্বর ওয়ার্ড থেকে আমি শুরু করেছি উদ্ঘাটন করা। 1 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে 2টি রাস্তার আরও কাজ উদ্বোধন হয়েছে। একটা হয়েছে আমাদের পরিতোষ কাকু, পরিতোষ চন্দ্র, উনার স্ত্রী একটি রাস্তার উদ্বোধন করেছেন। আর সবিনয় দত্ত, আপনারা জানেন যে হিন্দু সমাজের জন্য যার সুবিনয় গুপ্ত যার জান প্রাণ ছিল, আর এই সুবিনয় গুপ্ত আজকে আমাদের মধ্যে নেই, উনার স্ত্রী আর রূপাঞ্জলি গুপ্ত একটি রাস্তার উদ্বোধন করেছে। আর আজকে এই যে রাস্তা, এই রাস্তার কাজ কন্ট্রাক্টর সঞ্জয়ের রায়ের নাম। যেখানে আমরা বসে আছি এই এলাকার জন্য একটি ঐতিহাসিক দিন। ঐতিহাসিক দিন কেন বললাম? কারণ হচ্ছে, যদি আমি ভুল না করে থাকি তবে আমার মনে হয় যে 30 বছর আগে, 30 থেকে 32 বছর হবে, 32 বছর আগে স্বর্গীয় এপি দত্ত মহাশয় উনি এই রাস্তার কাজটা করিয়েছিলেন। তার পরবর্তী সময়ে অনেক এসেছেন, অনেক গেছেন, কিন্তু এই রাস্তার কোনো উন্নতি হয়নি। কিন্তু আমি আজকের এই যে প্রকল্প বিধায়ক নিয়েছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তার সঙ্গে আমি বড় দুঃখিত এর জন্যই যে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা বলে থাকি নয়, এটা সত্য কথা যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম কোনো রাজনৈতিক দল যদি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। পুনরায় লামডিং গাঁজা উদ্ধার করতে সক্ষম হলো লামডিং পুলিশ। লামডিং এর গাঁজা সরবরাহকারী মাস্টারমাইন্ড গৌতম বিশ্বাসকে লামডিং পুলিশ আটক করতে সক্ষম হয়।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে যুবকজনের কাছ থেকে প্রায় 26 কেজি গাঁজা সহ নগদ 25,000 টাকা জব্দ করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন। গৌতম বিশ্বাস নামের যুবককে লামডিং পুলিশ লামডিংয়ের মেইন রোড থেকে আটক করে। জানা যায় জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। লামডিং পুলিশ বর্তমানে মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে। আজি সন্ধ্যা ঠিক 7মান বজাত আমাৰ মাননীয় আৰক্ষী অধীক্ষক মহোদয়ৰ কাৰ্যালয়ৰ গোপনীয় সংবাদৰ ভিত্তিত তেখেতসকলৰ তাৰ পৰা অহা এটি দল লংকা থানাৰ সাহায্যত লংকা থানাৰ আৰক্ষীৰ সহযোগত আমাৰ NH-27ৰ যি জয়গুৰু ধাবা আছে এই ধাবাৰ সমীপৰ এটা অঞ্চলৰ পৰা মানে পথৰ পৰাই ক'বলৈ গ'লে এজন ব্যক্তিক আমি কৰায়ত্ব কৰিছোঁ। তেওঁৰ নাম গৌতম বিশ্বাস আৰু তেওঁৰ পৰা প্ৰায় 26 কিলোগ্ৰাম গাঞ্জা জব্দ কৰা হৈছে। তেওঁৰ ঘৰ ৰিলিফ ইয়াৰ্ড বুলি আমি জানিব পাৰিছোঁ। ইতিমধ্যে আমি তেওঁৰ ঘৰতো এই সংক্ৰান্তে ৰেইড মাৰিছোঁ আৰু তেওঁৰ ঘৰৰ পৰাও প্ৰায় 200 গ্ৰাম সন্দেহজনক গাঞ্জা জব্দ কৰা হৈছে। গাঁজাখিনিৰ বজাৰ মূল্য কিমান হ'ব? এইখিনিৰ বজাৰ মূল্য আনুমানিক 5 লাখ টকাৰ বেছি হ'ব। হয়, এই সংক্ৰান্তে আমি প্ৰায় 25,000 টকাও জব্দ কৰিছোঁ, যিখিনি আমি সন্দেহ কৰিছোঁ যে তেওঁ এই ব্যৱসায়ৰ জৰিয়তে উপাৰ্জন কৰিছে। ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রূপমের ব্যবস্থাপনায় রূপম প্রতাপ মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে বরাক উপত্যকার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজিত হল শিলচর হাসি খুশি ভবনে। শিক্ষাবিদ বিশ্বজিৎ চৌধুরী এবং প্রদীপ দত্ত রায়, নিখিল পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে কীর্তিমান ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন করা হয়। সেই সঙ্গে প্রবল বন্যায় যে সকল চিকিৎসকেরা কিংবা সেবিকারা বিভিন্ন স্বাস্থ্য শিবিরে তাদের সহযোগিতা করেছিলেন তাদেরকে ক্লাব সংগঠনের পক্ষ থেকে সদস্যরা সম্মানিত করেন। এদিন ক্লাবের সদস্যদেরকেও দিনরাত এক করে রূপমের 27 দিনের সেবা অনুষ্ঠানকে সার্থক ও সফল করে তুলতে নিজেদের মাথার ঘাম যারা পায়ে ফেলেছেন তাদেরকেও সম্মাননা প্রদান করা হয়। পরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। আগামী দিনে এ ধরনের অনুষ্ঠান জারি থাকবে বলে জানান রূপমের সম্পাদক নিখিল পাল। অনেক ছেলেমেয়েরা আছেন যারা এখন জীবনে প্রতিষ্ঠিত। একটা সময় ছিল যে তারা আর্থিক সঙ্গতির জন্য স্কুল বা কলেজে ভর্তি হতে পারেনি, তাদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। এই জন্য ওরা আজকে মাথা তুলে দাঁড়িয়েছে, জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে। যাই হোক, আমাদের এই অনুষ্ঠান বিগত 2 দশক ধরে আমাদের এই কৃতি ছাত্রছাত্রীদের অনুষ্ঠান আমরা করে যাচ্ছি। এবারও আমাদের এই অনুষ্ঠান আরো আগেই করার কথা ছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আপনারা জানেন যে বন্যায় আমরা তাণ্ডব দেখি এগুলো শিলচর শহরে। এর জন্য আমাদের প্রতিটি অনুষ্ঠানে আমরা অনেক অনুষ্ঠানই করার কথা ছিল, কিন্তু করতে পারিনি। আপনারা দেখেছেন এই বন্যার পর আমরা রূপম সাংস্কৃতিক সংস্থার প্রত্যেক সদস্যরা যেভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি, এর আর আমি পুনরাবৃত্তি করছি না। আপনারা সবাই পত্রপত্রিকা দেখেছেন বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছেন। যাই হোক, তাও একমাত্র সম্ভবপর হয়েছে আপনাদের সবার সাহায্য সহযোগিতা নিয়েই। কিন্তু আমরা সেই সঙ্গে রূপমের প্রত্যেক সদস্যরাও কিন্তু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বলেই আমরা বিগত 27 দিন ধরে এক নাগারে আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়ে আমরা কাজ করেছি। যাই হোক, আমাদের রূপমের প্রত্যেক সদস্যদের বাড়িতেও কিন্তু এবারে বন্যায় আমরা সবাই আক্রান্ত, কিছু না কিছু ভাবে আমরা আক্রান্ত হয়েছি। এর মধ্যেও আমাদের প্রত্যেক সদস্যরা বেরিয়ে এসেছেন, বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের মধ্যে 2টি ছেলে আছে, একটা হচ্ছে অনুপম দে এবং বিপ্লব মালাকার। ওরা দুজনের বাড়িতেই কিন্তু প্রচুর জল ছিল। বিপ্লব যে সেই ছেলেটি ছিল রেলওয়ের কম্পার্টমেন্টের মধ্যে, প্রায় 15 দিন ছিল। সেই ছেলেটিও বের হয়ে এসেছে। ওরা 2টি ছেলে আমাদের কাছে যারাই আহ্বান জানিয়েছিল পানীয় জলের জন্য। প্রথম দিকে আপনারা দেখেছেন পানীয় জলের জন্য চতুর্দিকে হাহাকার লেগেছিল শিলচর শহরে। আমরা পানীয় জল থেকে তারপরে খাদ্য সামগ্রী, তারপরে আমরা ব্লিচিং পাউডার, চুন, ফেনাইল ইত্যাদি দিয়েও আমরা শিলচর শহরে প্রতিটি স্কুল কলেজে আমরা গেছি, স্যানিটাইজ করেছি। এরপর আমরা চিকিৎসা শিবিরের আয়োজন করেছিলাম। 4টি গ্রামে আমরা গেছি, সেখানেও আমরা চিকিৎসা শিবিরে যারা সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেককে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে বিপ্লব এবং অনুপ, ওরা প্রতিটি বাড়িতেই যেখান থেকে আমরা
খবর পেয়েছে পানীয় জল নেই আমাদেরকে জানিয়েছে। ওরা দুজন কিন্তু হাঁটু জল কোমর জল পার করে কাঁধের মধ্যে 20 লিটার জল বয়ে নিয়ে প্রতিটি বাড়িতে 2তলা 3তলাও কিন্তু পৌঁছে দিয়ে এসছে ওরা। যাই হোক, সেই সঙ্গে প্রতিটি সদস্যরা ছিল রূপমের। আমি আজকে সবাইকে আবার রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কলকাতা টাইকোন্ডো অ্যাসোসিয়েশন এবং কাছাড় জেলা টাইকোন্ডো অ্যাসোসিয়েশনের গৃহযুদ্ধে আখিরকার শিলচর শহর তথা কাছাড় জেলার খেলোয়াড়েরা ইউথ অলিম্পিকে অংশ নিতে পারলেন না। দুবিধায় পড়া এই সমস্যাকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোবিন্দ দেব এবং রূপালী দাস সহ পূর্ণেন্দু দাস বিস্তারিত তথ্য তুলে ধরেন। সপ্তম দেবের উপস্থিতিতে এদিন তারা বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং নিজেদের আত্মতুষ্টি এবং আত্মমর্যাদা সম্মান বরকরার রাখতে তারা সব ধরনের প্রচেষ্টা করে যাবেন বলে জানান। কেন টাইকোন্ডোতে আসাম অলিম্পিকে অংশগ্রহণ করতে নেওয়া হল না, এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরা এবং এ ব্যাপারে তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত প্রস্তুতিও তুলে ধরেন। আজকে আমাদের কিছু ব্যাপার নিয়ে, যেহেতু আসাম অলিম্পিকের সময় থেকে কিছু ইস্যুজ এবং ব্যাপার আইছে এবং জানা গেছে যে কোনো একটা অর্গানাইজেশন লাস্ট কিছুদিন যাবৎ এখানে আইয়া তারা নিজের ভূমিপুত্র দাবি করতেছে এবং তারা অবজেকশন করিয়া কোনো না কোনো জায়গার কাছাড়ে বাচ্চারা কোনো কমপ্লিকেশনসে এবং কমপ্লেন করিয়া তারা খেলতে দিয়েছে না বা দেওয়া হয়েছে না। সে যাই হোক, অ্যাসোসিয়েশনের নিজস্ব কিছু কমপ্লিকেশনস বা ব্যাপার আছে, কিন্তু যতটুকু ভূমিপুত্র ব্যাপার 1982 থেকে কাছাড় ডিস্ট্রিক্ট টাইকোন্ডো অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর থেকে শুরু হইয়া তার গ্লোরিয়াস একটা হিস্ট্রি নিয়ে আজকের ডেট পর্যন্ত তার কাছাড় ডিস্ট্রিক্ট টাইকোন্ডো অ্যাসোসিয়েশন কাজ করিয়া যাইতেছে। সেক্ষেত্রে 2 বছর বা 3 বছর বা 4 বছর আগে কোনো একটা অ্যাসোসিয়েশন যার বেস এখানে কাছাড় ডিস্ট্রিক্টে নাই, হ্যাঁ, আইয়ান আমাদের মানে যদি দাবি করে যে তারা ভূমিপুত্র বা তারা এখানে কাজ করতেছে, সেক্ষেত্রে আমি তার ডকুমেন্টেশন দেখতে চাইবো যে তার কিতা ব্যাপার আছে বা এবং তো ডকুমেন্টেশন আমি দেখতে চাইবো এবং আমি চাইবো যে তারা সামনাসামনি আইবক এবং ডকুমেন্টেশন দেখাক যে তারা এখানের ভূমিপুত্র। আমার যে লিগেসি আছে, আমি নিজে 2005 থেকে আমার নিজস্ব এজ এ স্টুডেন্ট এখানে লিগেসি আছে এবং এজ সেক্রেটারি হওয়ার পরেও আমার বাকি যেহেতু আমার এভরিডে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের মানে কাছাড় ডিস্ট্রিক্ট টাইকোন্ডো অ্যাসোসিয়েশন কন্টিনিউয়াস প্রোগ্রাম হইয়া থাকে। বাট অল কাছাড় টাইকোন্ডো অ্যাসোসিয়েশন নামে যে অর্গানাইজেশন, তার কোনো অ্যাক্টিভিটি আজকে পর্যন্ত আমরা কাছাড় ডিস্ট্রিক্টে দেখতে পারি নাই, শুধু অবজেকশন দেওয়া ছাড়া। তারা 2018-এ আমরা অবজেকশন দিছে ইন্টারন্যাশনাল করতে, 2019-এ আমরা অবজেকশন দিছে, তারা অবজেকশনটা টিকাইতে পারে নাই, তারা পুলিশ স্টেশনে টিকাইতে পারে নাই, বাট 2019-এও তারা দিছে, আমি যখন ইন্দো বাংলা করছি, এইবারও তারা সেম অবজেকশন দিতেছে। তো তার উদ্দেশ্য কি? তারা কি রাজনীতি এই উদ্দেশ্য না টাইকোন্ডোর উন্নতিটা তার উদ্দেশ্য? আমি চাই যে সবাই মিলিয়া সবাই করিয়া আমরা যে লিগেসি আছে এটার মাধ্যমে আমরা এই জিনিস টাইকোন্ডোর যে বিরাসতটা আছে আমরা কাছাড় ডিস্ট্রিক্টে আগেয়া নিয়ে যাই। বাট সেক্ষেত্রে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের যে গ্লোরিয়াস হিস্ট্রিটা আছে, আমি চাই কাছাড় ডিস্ট্রিক্ট টাইকোন্ডো অ্যাসোসিয়েশন রাজ্যিক স্তরে মানে অল আসাম টাইকোন্ডো অ্যাসোসিয়েশনের আন্ডারে অ্যাফিলিয়েশন পাইতো এবং আমরা এর দাবিদার। এবং সেই ক্ষেত্রে আমি আগামীকালকে অল আসাম টাইকোন্ডো অ্যাসোসিয়েশনে আমি আমার অ্যাপ্লিকেশনটা পাঠাইমু। এখন আমি আপাতত বাই মেইল পাঠাইমু, তারপরে আমি নিজে গিয়া লাগে না, ইন দ্য সেন্স আমি নিজে গিয়া দেখাও করবো এবং আমি অ্যাপ্রোচ করবো, যেহেতু আমরা পুরানা অর্গানাইজেশন হিসাবে আমরা এই অর্গানাইজেশনরে অ্যাপ্রুভ করার লাগিয়া যারা নতুন আইসে বা আইসে কাছাড়া তার কোনো কন্ট্রিবিউশন নাই। এবং সেক্ষেত্রে দেখা যাইতেছে ইদানিং যে তারা আমাদের কিছু স্টুডেন্টরে যারা আমরা বড় করছি, আমরা করছি, আমরা আন্ডারে ক্লাব, আমরা আন্ডারে খেলছে, ওই বাচ্চাগুলির তারা নিয়ে যাইতেছে এবং নিজের করিয়া পরিচালনা করতেছে, দেখাইতেছে মানুষে, তারা ডিভাইড অ্যান্ড রোল পলিসিটা নিতেছে। সেক্ষেত্রে এটাও একটা হেলদি এনভায়রনমেন্ট না। আর আজকের যেটা ব্যাপার আছে যে আপনার লাস্ট আসাম অলিম্পিকে কাছাড়ের কোনো মেয়ে কামরূপ ডিস্ট্রিক্টে গিয়া আপনার পদক পাইছে, কিন্তু তারা এইভাবে প্রেজেন্ট করা হইতেছে যে হ্যাঁ যেমন কাছাড় ডিস্ট্রিক্টে গিয়া এই পদকটা পাইছে, কিন্তু সে কাছাড় ডিস্ট্রিক্ট থেকে এই পদকটা পায় না। এবার সোশ্যাল মিডিয়াতে কাছাড় ডিস্ট্রিক্ট অল কাছাড় টাইকোন্ডো অ্যাসোসিয়েশনে এবং আমার প্রিপেয়ার করা স্টুডেন্টরা ব্রেইন ওয়াশ করাইয়া নিয়ে তারা এইভাবে প্রেজেন্ট করতেছে যে এই বাচ্চাটা কাছাড়ের লাগিয়ে দিচ্ছে, বাট এই কাছাড়ের মেডেল তালিকায় তার কোনো নাম নাই।
তবে যদি তারা এফিসিয়েন্ট আছে বা তারার বাচ্চা আছে বা তারা আছে তারা কাছাড়ের কেন খেলাইলো না, তারা যদি অ্যাপ্রুভ হয়, তারা যদি সব কিছু হয়, তারা কাছাড়ের বাচ্চারারে কেন ইয়েতে খেলাইলো না, বা আজকে এই সব কারণে কাছাড়ের বাচ্চারা বা কাছাড়ের ছেলেমেয়েরা ডিপ্রাইভ হওয়ার, কাছাড়ের স্টুডেন্টরা ডিপ্রাইভ হওয়ার কোনো কথা হইতে পারে না। আজকে আমরা মধ্যে যা কিছুই ব্যাপার হোক, ইস্যুজের কথা চলতে থাকবো। আবার একটু বিরতির পর বাকি খবর। ফার্নিশিং পয়েন্ট, শিলংপট্টি রোড, শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টেকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েंट, शिलंगपट्टी, शिलचर। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही लाया, या हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। ফিরে এলাম খবরে। অসম সাহিত্য সভা শিলচর শাখার উদ্যোগে অসম সাহিত্য সভার কার্যালয়ে এক বহুভাষিক কবি সম্মেলনের আয়োজন করা হয়। শিলচর শহরের প্রবীণ যুবক যুবতী এবং সকল স্তরের নাগরিকদের উপস্থিতিতে বহুভাষিক কবি সম্মেলন এক ভাবগম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। বাংলা, অসমিয়া, নেপালি, মণিপুরি এবং অন্যান্য ভাষাগোষ্ঠীর কর্মকর্তারাও এই বহুভাষিক কবি সম্মেলনে যোগদান করেন। সব ধরনের ভাষাগোষ্ঠী জনগণকে এক মঞ্চে পেয়ে সংগঠন কর্মকর্তাদের মধ্যে আনন্দের পরিবেশ পরিলক্ষিত হয়েছে। উল্লেখযোগ্য যে ঐক্য সংহতি এবং আন্তরিকতার এক অভাবনীয় পরিবেশ সেখানে সৃষ্টি হয় যখন সকল স্তরে জাতি, ধর্ম, বর্ণ ভুলে সবাই নিজেদের স্বরচিত কবিতাগুলো পাঠ করেন এবং এই বহুভাষিক কবি সম্মেলনের মধুমেয় পরিবেশকে আরও ভাবগম্ভীর করে তোলেন তারা। अस्तित्व मेरो मिटाउँदा तर आमा मलाई भन्दा अझै धेरै दुःख छ। धन्यवाद। নাম যাচিলো আৰু উপস্থিত কবি সাহিত্যিকলৈ মই ধন্যবাদ যাচিলো। সঞ্চালিকাক মই ধন্যবাদ যাচিলো মোক ইয়াৰে আমন্ত্ৰণ বাংলা, কিন্তু সঞ্চালিকাই কোৱা মতে এতিয়া মই এটাই কবিতা পাঠ কৰিম, এইটো অসমীয়া কবিতা, স্বৰচিত অসমীয়া কবিতা। আমাৰ ইয়াত সেইটো ওপৰতে লিখা এটা চিম্পল কবিতা। কবিতাটোৰ নাম অভিশপ্ত বানপানী। বানপানী গ'ল, দুখীয়া অভাৱী জনতা সৰ্বসাৰা হ'ল। ঘৰে ঘৰে থকাৰ পদূলিত ঠাই, কেঁচুৱা খোৱাবলৈ পতাকানিও নাই। বুঢ়ী গ'ল ঘৰ বাৰী, সোণালী পথাৰ, কৃষকে চকুলো টোকে চাৰিফালে এন্ধাৰ। উটি গ'ল পশুধন, কাঁহী বাতি কেৰাহী, বিচনা চকী মেজ, খেত ভৰা বিলাহী। গৰ্ভৱতী গাভৰুৱে বিষতে বিনাই, প্ৰসৱ কৰাবলৈ ঠাই এগৰাকী নাপায়। চাউল
পলিথিনৰ ঘৰ আৰু বস্তা পাৰি বিচনা গৰা খহনীয়াই নিলে চিৰস্থায়ী ঠিকনা। ছাত্ৰ ছাত্ৰী অতি অসহায়, লাইট নাই, চাকি নাই, নাই মৌমাতি, হাত ভেকুলীৰ কান্দোনে। এক সুন্দৰ অনুভূতি। এইবাৰ আমি মঞ্চলৈ আমন্ত্ৰণ জনাইছোঁ মৃদুলা ভট্টাচাৰ্য। আমাকে আমন্ত্রণ জানানো একটা সম্মিলিত সমাজ আমি নতুন সূর্যোদয়ে গেয়ে যাও তুমি মুক্তির গান। দীপ্ত অনুরাগী তাকে নিপীড়িত জনগণ, তোমায় প্রণমী বীর বিপ্লবী। গর্ব অসমে, গর্ব ভারতবর্ষে, যেখানে মিলেমিশে একাকার শিল্পের বাণী। আমার স্বরচিত কবিতা লিখি, লিখি কবিতা কথা, লিখি শ্রমিকের ভাষা, লিখি দুপাতা একটি কুড়ি, লিখি ক্ষত বুকে সাদা দাঁতের ফাঁকে লুকিয়ে থাকা হাসি, লিখি সমতা বজায়ের ভাষা, চাগাছের ফাঁকে ফাঁকে গড়ে ওঠা স্বপ্ন কথা, লিখি মাটির ভাষায় গল্প কথা, শ্রমিকের শ্রমে গড়া ইমারত, আগামী প্রজন্মকে বলা ভাঙা গড়া সুখ দুঃখ। এই বহুভাষিক কবি সম্মেলনের মাঝতে বরাকর একটা আন্তঃমিলন, একটা বহুভাষিক মিলনের একটা মঞ্চ তৈরি হয়ে আছে এবং ইয়াতে একটা রাষ্ট্রীয় একতা অখণ্ডতার বিষয় আহি আছে। আপনার অনুভূতিটি কি? হয়, যিহেতু বৰাক বহু ভাষাভাষীৰ ৰাইজৰ বা সমাজৰ দ্বাৰা গঠিত, আমি অসম সাহিত্য বা শিলচৰ ভাষা আৰু সদৌ অসম লেখিকা সমাৰোহ সমিতি শিলচৰ সমন্বয় শাখাৰ উদ্যোগত ৰাভা দিৱস উপলক্ষে যোৱা 20 তাৰিখে আমি এখনি বহুভাষিক কবি সন্মিলনৰ আমি আয়োজন কৰিব ব্যৱস্থা কৰিছিলোঁ, কিন্তু প্ৰলয়ংকৰী বান পৰিস্থিতিৰ কাৰণে আমি ইয়াত কৰিব নোৱাৰিলোঁ। যা হওক, আজি 31 জুলাই আমি এই অনুষ্ঠানটো পুনৰ কৰিব লৈছোঁ। বহুভাষিক বুলি ক'লে বহু ভাষাভাষী এক সমন্বয়ৰ বাৰ্তা আমি সকলোকে দিব বিচাৰিছোঁ আৰু সমন্বয় বাৰ্তাৰ দ্বাৰাই বৰাকত ব্যৱহাৰ কৰা সকলো ভাষাভাষীৰ মাজতে এক সমন্বয় সম্প্ৰীতি যেন বজাই থাকে তাৰ আমি সমাজলৈ বাৰ্তা পঠাব বিচাৰিছোঁ। গনিয়ালা উজ্জয়িনী নারী সংস্থার ব্যবস্থাপনায় রবিবার মালুগ্রাম পঞ্চানন শিববাড়িতে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এতে 50 জনের অধিক রোগী দেখা এবং তাদেরকে ওষুধ প্রদান করা হয়। এদিন সংস্থার সভাপতি মরিয়ম লস্কর জানান, এরকম ক্ষুদ্র প্রয়াস তারা হাতে নিয়েছেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মরিয়ম বেগম লস্কর, সম্পাদক সুদীপ্তা দাস, কোষাধ্যক্ষ সুমিত্রা দাস, সহসভাপতি সুনীতি চক্রবর্তী, সদস্য রত্না আচার্য, সুমা চক্রবর্তী, দেবিকা সোম, বীণা রায়, মন্টি বিশ্বাস সহ অন্যান্য সদস্যরা। এদিন এই শিবিরে রোগীদের চিকিৎসা করে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। নারী সংস্থা সামান্য একটা ক্ষুদ্র প্রয়াস, আমাদের এইরকম কোনো সামর্থ্য নাই যে বড় কিছু করবো। কিছু কিছু মানুষকে আমরা নিজেরা থেকে হেল্প করি, ব্লাডের সময় করছি। ওখানেও আমরা একটা শিবির আরম্ভ করবো, স্বাস্থ্য শিবির, যেখানে দন্ত শিবিরও হইব আর কিছু মেডিসিনেরও পেশেন্ট প্রায় 50-60 জন দেখা আর কোনো কোনো ওরকম স্বাস্থ্য শিবির আমারও করবো। স্বাস্থ্য শিবির যেখানে একটা শিবির আবার করবো। কয়েকদিন পরে আমাদের আবার ৪র্থ বার্ষিক হইব, তখন আবার চেষ্টা করবো আরো কিছু করার লাগে, বুঝতে পারবো বাচ্চারা কোনো ডাক্তার আসবে। এই বন্যার সময় আমরা অনেক জল দিছি, খাওয়ার জল, বিস্কুট বা বাচ্চারা চকলেট যেগুলো পাইছে আর কি এগুলো দিছি, কিন্তু আমরা এই গভর্নমেন্ট থেকে কোনো রকমের ইয়েও পাই না। আমরা নিজেরা তাকিয়ে সামান্য সামান্য আমরা সব দিও বলি ইয়া। আমরা উজ্জয়িনী নারী সংস্থা থেকে কিছু একটু ডক্টরের আয়োজন করেছি। আজকে আমাদের যেটা হলো আর কি মেডিকেল ক্যাম্প আর কি। আমরা প্রথমে কাজ এটা মেডিকেল ক্যাম্প করানো, কেন কি কিছুদিন আগে ফ্লাড হয়ে আমাদের এরকম পরিস্থিতি হয়েছে যারা আমাদের অনেকের সামর্থ্য আছে যে ডক্টর দেখাবো বা কোনো কিছু করবো, কিন্তু আমরা সেরকম হয়নি। তার জন্য আজকে আমরা এই উজ্জয়িনী নারী সংস্থা থেকে এইটা একটা প্ল্যান করলাম যে মেডিকেল কলেজ থেকে দাঁতের ডক্টর অ্যান্ড মেডিসিনের ডক্টর ওনারা আসছেন,
আসার পরে এখানে এখন পর্যন্ত, এখন তো মোটামুটি 12:30 হয়ে গেছে, 11টা থেকে শুরু হয়েছে, মোটামুটি 50 জনের মতো দেখানো হয়েছে পেশেন্ট। তা আমরা ওইটা আগামী দিনের এইটাই চেষ্টা আছে, যাতে আজকে তো আমরা মোটামুটি 2 দিনের মধ্যেই এই ইয়েটা করেছি যে ডক্টরের যেটা আর কি, তো বড়দেরই এখানে বাচ্চাদের কোনো কিছু গভর্নমেন্ট থেকে যেটা মানে আর কি, গভর্নমেন্ট থেকে আমাদের কোনো কিছু হয়নি এখন অবধি। আমাদের এই সংস্থা থেকে আমরা সব হাউসওয়াইফ, আমরা যতটুকু পারি একটু একটু করে, কেউ 500, কেউ 200 এরকম করে, আমরা যতটুকু করেছি আমাদের এই টাকা থেকে, আমাদের গভর্নমেন্ট থেকে কোনো কিছু এখন অব্দি আসেনি আর কি। তা আগামী দিনে এটাই চেষ্টা। আজকে অনেক, এটা একটা দুঃখজনক কথা যে বাচ্চারা অনেক মারা নিয়ে এসছেন বাচ্চাদেরকে দেখানোর জন্য, কিন্তু আমরা খুবই দুঃখিত যে আমরা বাচ্চাদেরকে দেখাতে পারিনি। তা আগামী দিনে এটাই চেষ্টা করব, যারা বাচ্চারা চাইল্ড স্পেশালিস্ট আছে ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করব যে বাচ্চাদেরকে যদি একটু দেখানো হয়, আমরা আরেকটা ক্যাম্প করবো আর কি। প্রায় 72 ঘন্টার মাথায় উত্তর ত্রিপুরা ধর্মনগরে সংগঠিত পাশবিক নাবালিকা ধর্ষণ কাণ্ডে পলাতক অভিযুক্তকে শনিবার সন্ধ্যারাতে পাথারকান্দি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় ত্রিপুরা পুলিশ। ধৃতের নাম রোশন আলী, বয়স 22 বছর। তার বাড়ি উত্তর জেলার ধর্মনগর থানাধীন যুবরাজনগর এলাকায়। ঘটনার বিবরণের প্রকাশ, গত 28 জুন সকাল 11টা নাগাদ রোশন তার 9 বছরের নাবালিকা পিস্তুত বোনকে ফুসলিয়ে বাড়ির জঙ্গলে নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ। পরবর্তীতে ধর্ষিতা নাবালিকাটি বাড়িতে এসে তার মা বাবাকে পুরো ঘটনা খুলে বলে ধর্ষিতা শিশু কন্যাটি চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি এ মর্মে মহিলা থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন, কিন্তু ঘটনার পরদিন থেকে অভিযুক্ত গা ঢাকা দিয়েছিল। পুলিশ প্রশাসন 72 ঘন্টার মধ্যেই অপরাধীকে গ্রেফতার করে এবং আইনি প্রক্রিয়ার জন্য তাদের হাতে নিয়ে নিয়েছে। পুলিশ রিমান্ডে থাকাকালীন তার তদন্ত চলবে। দর্শন মানে যে দর্শন দেখলে চোখের জল রাখা যায় না। আমরা যুবরাজনগরের গ্রামবাসী সবাই মিলে আজকে রাস্তা অবরোধ করছি। 72 ঘন্টা আমরা প্রশাসনের দিকে তাকাইয়া আসলাম, কিন্তু কখনো কোনো আসামি গ্রেপ্তার হয় না। কারণ বিগত দিনে এই ফ্যামিলিতে আরেকটা ঘটনা করছে, উনার কাকা আরেকটা মেয়েকে দর্শন করছে, কিন্তু এই যুবরাজনগরের গ্রাম পঞ্চায়েতে দামাচামা দিয়ে এই ঘটনাটা তারা মিথ্যা সাজাইয়া এটা শেষ করে দিছে, কিন্তু আসামি সেইটারও কোনো আসামি করছি। যতক্ষণ আমাদেরকে প্রশাসন কোনো আশ্বাস দিছে না, ততক্ষণ আমরা রাস্তা অবরোধ থাকি। তাতে কালকে গেছি একবার ধর্মনগর পিএইচডি রিজিস্ট্রেশন আন্ডারে গত 28শে জুলাই যে এটা ধর্মনগর ওমেন থানায় একটা কেস হয়েছিল, পক্সো একটা কেস 376 ABM 376 2M 28 নম্বর কেস। ওই কেসের মেন অভিযুক্ত আসামিকে মোহাম্মদ রোশন আলীকে আমরা পাকড়াও করতে আজকে সক্ষম হয়েছি। আমাদের কাছে কালকের খবর ছিল ও শ্বশুরবাড়ি পাথারকান্দি এলাকায় লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো কেসের আয়ু এবং ধর্মনগর থানার অফিসার ওদের প্রচেষ্টায় ওদেরকে মেন অভিযুক্তকে নিয়ে আসতে সক্ষম হয়েছে মহিলা থানার পুলিশ, এবং ওকে আমরা কোর্টে প্রেরণ করেছি। এআইডিএসও কাছাড় জেলা কমিটির উদ্যোগে বিগত কয়েকদিন ধরে কাছাড় জেলার শ্রীগুনা, তারাপুর, কনকপুর, আশ্রমপুর সহ বিভিন্ন অঞ্চলে বন্যাক্রান্ত ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। কমিটির পক্ষ থেকে রংপুর, চিরকান্দি অঞ্চলে 200 শতাধিক বন্যাক্রান্ত ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী তুলে দেন এআইডিএসও কাছাড় জেলা কমিটির সভানেত্রী স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস সহ অন্যান্যরা। তারা বলেন, এই ভয়াবহ বন্যায় সাধারণ মানুষের সর্বশান্ত হয়ে গেছেন, কিন্তু বিশেষ করে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা বর্তমানে বেহাল অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের এই অধ্যয়নের সামগ্রীগুলো প্রদান করা হলে তারা সুষ্ঠুভাবে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। সরকার জানে, ইচ্ছা করলে উপায়ও করতে পারে, সমাধান করতে পারে সমস্যা, কিন্তু কোনো সমস্যা সমাধান করে না, যার লাগে প্রতি বছরই বন্যা হয়। এটা আমাদের রুটিন আসামে। কিন্তু বিশেষ করে শিলচরে
এইবার যে বন্যাটা হয়েছে এটাও সরকারের প্রচুর মানে একেবারেই গাফিলতির মানে কারণেই এই বন্যাটা হয়েছে। সরকার যদি আগের থেকে সতর্ক থাকতো তাহলে এই বন্যাটা হইল না। মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জেলার, একটা ছাত্র সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষের সাহায্য সহযোগিতা করাটা সম্ভব না। এই ক্ষতিগ্রস্ত মানুষের উপযুক্ত ক্ষতিপূরণ একমাত্র দিতে পারে ইচ্ছা যদি থাকে তাহলে সরকারের। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের জেলাতে লক্ষাধিক ছাত্র থাকে, 1 লক্ষেরও বেশি ছাত্র আমাদের এই জেলাতে আছে। হ্যাঁ, কিন্তু দেখা গেছে আমাদের রাজ্য সরকার শুধু মুখেই ঘোষণা করছে যে ন্যাশনাল ক্যালামিটিস হিসাবে এই বন্যাটারে ডিক্লেয়ার করার কোনো দরকার নাই। যখন আমরা টাকা চাইবো বন্যা ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ দেওয়ার লাগি কেন্দ্রে টাকা দিব। কিন্তু তৎসত্ত্বেও আমরা দেখলাম যেখানে 1 লক্ষর বেশি ছাত্র থাকে সেখানে মাত্র 16,000 ছাত্ররে সরকারে 1,000 করে টাকা দিছে। অথচ যেখানে ফ্লাড কম হয়েছে নগাঁও জেলাতে আমরা দেখছি 35,000-এরও বেশি ছাত্ররে অনুদান দেওয়া হয়েছে। এটা অত্যন্ত পক্ষপাতিত্ব করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা নিন্দা করি এই জিনিসটা। এবং আমরা ছাত্র সংগঠন, আমরা অল ইন্ডিয়া ছাত্র সংগঠন, ফলে আজকে আসামে এটা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, সাধারণ মানুষ, তার সঙ্গে ছাত্রছাত্রীরা তাদের বইপত্র পর্যন্ত বাঁচাইতে পারছে না। ফলে এই জায়গাটারে মাথাত রাখিয়া আমাদের সংগঠন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে শিক্ষাপ্রেমী মানুষ যারা শিক্ষাটারে বাঁচাইতে চায়, যারা শিক্ষাটারে ভালো পায় এবং যারা শিক্ষাটার প্রয়োজন বুঝে, এই সমস্ত মানুষ কিছু অনুদান আমরা দিছে, আমাদের ভলেন্টিয়ার্সরা কালেক্ট করছে। এই কালেকশনটা দিয়েই আমরা আসামের সঙ্গে কাছাড় জেলাতেও বিভিন্ন অঞ্চলে আমরা একদম মিনিমাম সামান্য সামান্য একটা ছাত্রছাত্রীদের রিলিফ আমরা ডিস্ট্রিবিউশন করতেছি, স্টাডি মেটেরিয়ালস। তোমরা জানো গত 28 তারিখ থেকে আমাদের এই ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান শুরু হয়েছে। বিভিন্ন অঞ্চলে আমরা করতেছি, তার ধারাবাহিকতায় আজকে আমরা এখানে চিরুকান্দি অঞ্চলে আমরা কয়েকজন ছাত্রছাত্রীদের এই মেটেরিয়ালসটা আমরা ডিস্ট্রিবিউট করব। এবং তার সাথে আমরা যদিও জানি আমাদের দাবি সরকার শুনতো না, তাও সরকারের কাছেই তো আমাদের দাবি করতে লাগবো। তার লাগে আমরা আবারও দাবি করি আর যে পরিমাণে ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি সত্যিই সরকার খুব দয়াশীল হয়, যদি সত্যিই সরকার ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ দিতে চায়, তাইলে অতি সত্ত্বর সরকারের সিদ্ধান্ত হোক যে কাছাড় জেলায় যে সমস্ত ছাত্র আছে প্রত্যেককে ক্ষতিপূরণ যেন দেওয়া হয়। খবরের শেষে বরাক বার্তা বাংলার সংবাদ শিরোনাম আরো একবার। গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েত এলাকায় অন্তর্গত চৈতাকান্দি 7 নম্বর গ্রুপে কবরস্থান ও রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ এলাকার নাগরিকদের। শিলচর শহরতলির 1 নম্বর ওয়ার্ড সংলগ্ন রাধারমন পল্লীর সড়ক উদ্বোধন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরের বিভিন্ন এলাকায় করা হলো সড়ক নির্মাণ কাজে শিলান্যাস। লামডিং শহর থেকে বিপুল পরিমাণে গাঁজা জব্দ করলো লামডিং পুলিশ, আটক 2। ক্রীড়া সামাজিক সাংস্কৃতিক সংগঠন রূপমের ব্যবস্থাপনায় রূপম প্রতাপ মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে বরাক উপত্যকার কৃতি ছাত্রছাত্রীদের দেওয়া হলো সম্বর্ধনা, আয়োজিত হলো প্রীতিভোজ। কলকাতা টাইকোন্ডো অ্যাসোসিয়েশন এবং কাছাড় জেলা টাইকোন্ডো অ্যাসোসিয়েশনের গৃহযুদ্ধে খেলতে পারল না টাইকোন্ডো খেলোয়াড়েরা। বিস্তারিত তথ্য তুলে ধরলেন প্রতিষ্ঠাতা সদস্যরা।